যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এই বছর 2024-এ ইউজি কোর্সে ভর্তি হয়েছেন সায়েন্স স্ট্রিমে, কিংবা 2023-এ সায়েন্স স্ট্রিমে ভর্তি হয়েছিলেন, বিশেষ কারণবশত আপনাদের প্র্যাকটিক্যাল এক্সামগুলো দিতে পারেননি। কিছুদিন আগে ইউনিভার্সিটি আপনাদের প্র্যাকটিক্যাল এক্সাম করিয়ে নিয়েছে। সেই সঙ্গে এক্সাম ফর্ম ফিল আপ, যারা 2023-এ ভর্তি হলো তাদের কিন্তু থিওরি পেপারের এক্সাম ফর্ম ফিল আপের সঙ্গে এই প্র্যাকটিক্যাল এক্সামও ফর্ম ফিল আপ কিন্তু করিয়ে নিয়েছে। কিন্তু এখানে মূল যে বিষয়টা থাকছে যে প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল আপ করে নিলেও অনেকের মধ্যে একটা ধোঁয়া থাকছে যে প্র্যাকটিক্যাল এক্সামটা কবে হবে। অনেকদিন ধরে আপনারা একটা টেনশানে ছিলেন যে পরীক্ষার আগে হবে না পরীক্ষার পর হবে। আজকে কিন্তু পুরোপুরিভাবে সেই তথ্য আপনাকে দিয়ে দেবো। অলরেডি যারা গ্রুপে আছেন কিংবা ভিন্ন সোর্সে আপনি জানতে পেরেছেন যে 19 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত এই যে ডিউরেশনটা আছে, এই ডিউরেশনে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম পড়বে। এই প্র্যাকটিক্যাল যে এক্সামগুলো রয়েছে বিশেষ করে সেই সমস্ত স্টুডেন্টসের জন্য তারা ভর্তি হয়েছে বোটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স আর জুওলজি, এই কয়েকটা সাবজেক্ট ভর্তি যে তাদের জন্য কিন্তু প্র্যাকটিক্যাল রয়েছে। আপনারা মিসকনসেপশন নেবেন না যে ম্যাথমেটিক্স কিংবা আপনাদের কমার্সের যে প্র্যাকটিক্যাল রয়েছে কিংবা আদার অনেক সাবজেক্টে রয়েছে। আমি স্পেসিফিকভাবে সাবজেক্টগুলো মেনশন করে দিচ্ছি। এটা হচ্ছে বোটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স আর জুওলজি, এই সাবজেক্টগুলো রয়েছে। আর পেপারগুলো কী রয়েছে? পেপারগুলো রয়েছে CC01, CC05, CC11, এই তিনটা পেপারে কিন্তু প্র্যাকটিক্যাল হবে। এইখানে যে সেন্টারগুলো রয়েছে আপনারা দেখবেন আপনাদের প্রত্যেক দিন কিন্তু নেই। যেখানে দেখা যাচ্ছে যে CC1-এর যে প্র্যাকটিক্যাল এক্সামগুলো রয়েছে কিংবা তার পাশাপাশি আপনাদের CC11-এর প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে। ধরো একদিন আপনারা দেখবেন যে বোটানি প্র্যাকটিক্যাল রয়েছে, কেমিস্ট্রি নেই, যেখানে আপনাদের জিওগ্রাফির পোর্শন রয়েছে, ফিজিক্স যেখানে জিওগ্রাফি আছে বা ফিজিক্স আছে, কিংবা কেমিস্ট্রি নেই, আমাদের ফিজিক্স রয়েছে, জুলজি রয়েছে, এরকম করে কিন্তু ভেরিফিকেশান রয়েছে। আপনাদের পুরোপুরিভাবে ডিটেলসে আপনি সাবজেক্ট ওয়াইজ ম্যাচ করে নেবেন, এটা সব থেকে বড় ফ্যাক্টর। আপনারা আন্দাজে যাবেন না, কারোর কথা শুনবেন না, আপনারা নিজেরা ভেরিফিকেশান করবেন, সাবজেক্ট ওয়াইজ দেখবেন, আপনার স্টাডি সেন্টার কোড দেখবেন, স্টাডি সেন্টার নাম জানবেন, কোন স্টাডি সেন্টারে আমাদের পড়েছে, অর্থাৎ এক্সাম সেন্টার কোথায় পড়েছে প্র্যাকটিক্যাল এক্সাম, এটা কিন্তু অবশ্যই ভালো করে ভেরিফাই করে যাবেন। কবে থেকে আপনাদের প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে, অ্যাডমিট যখন ইস্যু হবে তখন কিন্তু আমরা জানতে পারবেন কোন কোন ডেটে আমাদের পড়েছে। সেই বিষয়গুলো আপনারা জেনে নিন। এইখানে ডিটেলস করে কিন্তু লেখা আছে কোন কোন কলেজে প্র্যাকটিক্যাল এক্সাম পড়েছে। যেমন আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, দমদম, আমাদের স্ক্রিনের উপর দেখুন, আমি স্টাডি সেন্টারের নামগুলো বলছি কোন সেন্টারে পড়েছে। দমদম মতিঝিল কলেজ, মহারাজা মনীন্দ্র চন্দ্র কলেজ, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, সোনারপুর কলেজ, তারপরে বারুইপুর কলেজ, বারাসাত গভর্নমেন্ট কলেজ, শ্রী চৈতন্য কলেজ, তার পাশাপাশি করিমপুর পন্নাদেবী কলেজ, তার পাশাপাশি হচ্ছে চকদা কলেজ, সরোজিনী নাইডু কলেজ, ভৈরব গাঙ্গুলি কলেজ, গোবরডাঙ্গা কলেজ, বঙ্কিম সর্দার কলেজ, ধ্রুবচাঁদ কলেজ, টাকি গভর্নমেন্ট কলেজ, রাজা PM কলেজ, উমেন কলেজ, বাগবাজার, তারপরে শ্রী গোপাল ব্যানার্জি কলেজ, এই সমস্ত স্টাডি সেন্টার যাদের রয়েছে তাদের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম পড়েছে দমদম মতিঝিল কলেজ। এই সেন্টারে গিয়ে আপনাদের প্র্যাকটিক্যাল এক্সামটা দিতে হবে। আপনারা বুঝতে পারছেন, 12 দিন মতো পরীক্ষা হবে। আপনাদের যেই ডিউরেশানে আপনাদের ধরুন 12 দিন আমাদের পরীক্ষা হলে কি হয়েছে, ধরুন 12 দিন তো পরীক্ষা হবে না, কিছুদিন আপনাকে ধরুন 10 থেকে 11 দিন শিখিয়ে নেবে, তারপরে যেগুলো শেখালো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে কিন্তু ওইটা আপনাকে করাবে। এখানে এমন কিছু প্যানিক নিয়ে যাবেন না যে আপনাদের যে আমি কিছু জানি না, আমি যে ভর্তি হয়েছি সিলেবাসই জানি না, আমি কী করে প্র্যাকটিক্যাল দেবো। এখানে ইউনিভার্সিটি পার্টিকুলার জানে এই যে আপনারা ভর্তি হয়েছেন, এই ভর্তি হওয়ার মূল বিষয়টা হচ্ছে যে আপনাদের আগে থেকে কিছু ফেজের প্র্যাকটিক্যাল এক্সামটা করিয়ে নেয়। কারণটা হচ্ছে যে আপনাদের যে কোর্সটা কিন্তু কিছুটা হলো ডিলে হয়, ডিলে হওয়ার জন্য ইউনিভার্সিটি আগে থেকে প্র্যাকটিক্যাল এক্সামটা করে নেয়। এটা কিন্তু শুধুমাত্র আপনার প্রেজেন্টেশনের উপরে কিন্তু মার্কস থাকে। আপনি প্রেজেন্ট হবেন, প্রেজেন্ট হওয়ার পর আপনার যদি প্রবলেম থাকে, যে এক্সামিনার থাকবে, যে প্র্যাকটিক্যাল করাবে যে স্যার, তার সঙ্গে কথা বলে নেবেন, আপনার কন্ডিশানটা বোঝাবেন যে আমি এই কাজ করছি, এইরকম ছুটির একটা প্রবলেম রয়েছে, আমি আউট অফ স্টেট থাকি, শুধুমাত্র অ্যাটেন্ডেন্স করার জন্য এসেছি, বা আমি কোর্সটাকে কিছুটা হলেও আমার প্রমোশনের জন্য কোর্সটা করছি, ইত্যাদি ইত্যাদি। আপনার যে সার্কামস্ট্যান্সেস রয়েছে, আমার কন্ডিশন রয়েছে, এই কন্ডিশনগুলো স্যারকে বোঝাবেন। আশা করছি যে এইরকম কন্ডিশন শোনার পর স্যার যদি আপনার সঙ্গে এগ্রি হয়, আপনাকে কিন্তু লিভ অফ অ্যাবসেন্স গ্রান্ট করতে পারে। আমি আবারও বলছি, লিভ অফ অ্যাবসেন্স গ্রান্ট করতে পারে যদি আপনার কন্ডিশনটা কথা আপনি সিরিয়াস কিছু যদি প্রবলেম থাকে। এখানে এমন নয় যে আপনাকে পার ডেতে ক্লাস করা কিন্তু কম্পালসারি। এখানে আবারও বলছি, পার ডেতে অ্যাটেন্ড করাটা কম্পালসারি। যদি আপনি স্যারের সঙ্গে কথা বলে নেন তাহলে কিছুটা হলেও মার্কসই করতে পারে আপনার কন্ডিশনের উপর নির্ভর করে। কিন্তু এইখানে বলে রাখি, প্রথম দিন মাস্ট বি আপনি অ্যাটেন্ড করবেন, না হলে কিন্তু কোনোভাবেই আমার ওই দিনটা
আপনার যদি অ্যাবসেন্স থেকে যান তাহলে কিন্তু কোনোভাবে প্র্যাকটিক্যাল এক্সাম দিতে পারবেন না। এই বিষয়টা ভালো করে জেনে রাখুন। যদি প্র্যাকটিক্যাল এক্সাম না দেন তাহলে আপনার 3 বছরের কোর্সটা আরও 6 বছরে এক্সটেন্ড হয়ে যাবে, অর্থাৎ আপনার 3.5 বছর মতো সময় লাগছে। এই জিনিসগুলো মাথায় রাখুন, কারণ এইখানে প্র্যাকটিক্যাল এক্সামটা দেওয়ার পর কোর্সের শেষে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামটা দেয়। ধরুন যারা 2023-এ ভর্তি হয়েছিল তারা প্র্যাকটিক্যাল এক্সাম দেয়নি, তাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে, ওই প্র্যাকটিক্যাল এক্সাম না দেওয়ার জন্য ওই রেজাল্টটা কিন্তু ইনকমপ্লিট আছে। এইবারে তারা কিন্তু এই প্র্যাকটিক্যাল এক্সামটা দিয়ে রেজাল্ট বের করে নিয়ে ওই নতুন করে মার্কস ইস্যু করে তাদের রেজাল্টটা কিন্তু কমপ্লিট করবে। আপনারা বুঝে নিয়েছেন যে এই রেজাল্টটা কতটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করবে আপনাদের কোর্সের ক্ষেত্রে। এই বিষয়টা আপনারা ভালো করে জেনে নিন। এই সমস্ত কলেজগুলো আমি যেটা বললাম, তারপরে ধরুন আবার একটা আমি এক্সাম্পল দিচ্ছি, আপনারা দেখে নেবেন। যদি আপনারা এই পিডিএফটা চান অবশ্যই আমাদের মেসেজ করবেন, আমরা কিন্তু প্রোভাইড করে দেবো, বা বিভিন্ন সোর্সে গুগলে গিয়ে সার্চ করলেও বেড়ে যাবে, কিংবা বিভিন্ন রকম গ্রুপে যারা আছেন অলরেডি কিন্তু গ্রুপে পেয়ে গেছেন, আমাদের গ্রুপে যারা আছে অলরেডি কিন্তু তারা পেয়ে গেছেন। তার পাশাপাশি দেখুন আরও যেটা রয়েছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ, তার পাশাপাশি হলদা গভর্নমেন্ট কলেজ, পাঁশকুড়া বনমালী কলেজ, বাগনান কলেজ, রাজা এনএন খান কলেজে কিন্তু স্টাডি সেন্টার পড়েছে, মানে এক্সাম সেন্টারটা পড়েছে। এইখানে দেখুন ডান দিকে আপনি স্ক্রিনের উপর দেখুন, এখানে কিন্তু কোড লেখা আছে, বোটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, জুওলজি, কোন কোন পেপারে কোন দিন পরীক্ষা হবে বা কতগুলো। দেখুন CC05 দমদম মতিঝিল কলেজ, তারপরে হচ্ছে CC11 দুটো দেওয়া আছে। তার পাশাপাশি দেখুন দেওয়া আছে CC01 জুওলজির ক্ষেত্রে ওই দিন আছে, জুওলজির ক্ষেত্রে 11ও পরীক্ষা হবে ওই দিন 75। টোটাল সংখ্যাটা দেওয়া আছে, টোটাল অ্যালোকেট যে সিটটা দেওয়া আছে, এই করে আপনাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু আপনারা ম্যাচ করে নেবেন। তারপরে দেখুন এটা কিন্তু 9 পেজের একটা জিনিস, আপনাদের কলেজ ওয়াইজ, আপনাদের সাবজেক্ট ওয়াইজ, আপনাদের পেপার ওয়াইজ কিন্তু এখানে পরিষ্কার করে মেনশন করা আছে। সেই পেপার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ আপনারা ম্যাচ করে নেবেন। পিডিএফটা কিন্তু ভালো করে দেখে নেবেন, কোন কোন দিন আপনাদের পরীক্ষা আছে, কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হলে আপনারা জানতে পারবেন এবং ইজিলি ভাবে বুঝতে পারবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে কবে থেকে পরীক্ষা হচ্ছে এটা আপনারা জেনে নিলেন, সেই অনুসারে আপনার শিডিউল করুন। আবারও বলছি যে আপনাদের প্র্যাকটিক্যাল এক্সামটা অ্যাটেন্ড করাটা কিন্তু কম্পালসারি অ্যান্ড ম্যান্ডেটারি। এটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে, যেখানে থাকুন না কেন আপনাকে প্রথম দিন আপনাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। যদি অ্যাটেন্ড করেন আপনি কিন্তু অ্যাবসেন্ট হয়ে থাকলেন, আপনার কোর্স কিন্তু ইনকমপ্লিট অবস্থায় থাকবে। যদি প্র্যাকটিক্যাল সংক্রান্ত যদি কোনো জানার থাকে, কিংবা বুকিং নিতে চাইছেন প্র্যাকটিক্যাল এক্সাম কেমন হবে, কিভাবে যাবেন, কি করবেন বা কীভাবে প্রসেস হবে, আপনার স্ক্রিনে তো নম্বর আছে, আমাদের এক্সপার্ট টিমের সঙ্গে কথা বলে নেবেন, বুকিং নিয়ে নেবেন, গ্রুপে অ্যাড করে দেবো। সেখান থেকে কলেজের আমাদের যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবেন এবং তার পাশে নোট সাজেশন অ্যাসাইনমেন্ট পুরোপুরি রেসপন্সিবিলিটি আমরা নিয়ে নেব। এবং শেষে একটা আমি বলে দিই, একটা খাতা রেডি করতে হয়। প্রত্যেক দিন যে টাস্ক দেয় সেই খাতাতে আপনাকে নোট ডাউন করতে হবে। নোট ডাউন করার পর সেই আলটিমেট দিনে যেদিন আপনার শেষ হবে ওই দিন কিন্তু আপনাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম করাবে, এবং এক্সাম করালে ওইখান থেকে যে আপনি যে টপিকগুলো করিয়েছেন ওইখান থেকে প্রশ্ন বলবে, ওইখান থেকে কিছু টপিক বলতে করতে দেবে। আপনি করলে অবশ্যই নম্বর পাবেন, এমন ভাবেন না যে আমি করতে না পারলে নম্বর পাবেন না। এটা কিন্তু নম্বর পাবেন, এটা কিন্তু কলেজের হাতে থাকে, স্যাররা কিন্তু কাউকে ফেল করে না, টিল এখনও পর্যন্ত কেউ ফেল করেনি। আরেকটা কথা বলে দিই, হোম সেন্টারে কোনোভাবেই প্র্যাকটিক্যাল এক্সাম পড়বেন না। আপনার কিন্তু যেখানে আপনার স্টাডি সেন্টার রয়েছে, স্টাডি সেন্টার থেকে যেখানে আপনার সিট অ্যালোকেট করেছে বা এক্সাম সেন্টার সিলেক্ট করেছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে। আননেসেসারিলি প্রশ্ন করবেন না, ফোন করে জিজ্ঞাসা করবেন না, যদি থাকে কমেন্ট করুন। যদি পরিষেবা নিতে চাইছেন স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে নেবেন, পুরো রেসপন্সিবিলিটি কিন্তু আমরা নিয়ে নেবো। এরপরে কিছু নেই, প্র্যাকটিক্যাল এক্সামটা হচ্ছে যে শুধুমাত্র আপনাদের এক্সপিরিয়েন্স বেসিসে হয়। অ্যাটেন্ডেন্স থাকলে কিন্তু আপনারা নম্বর পেয়ে যাবেন যদি আপনি অ্যাটেন্ড করেন, আদারওয়াইজ কিছু নয়। আপনারা বুঝে নিয়েছেন, এটা কিন্তু ফার্স্ট পেজের প্র্যাকটিক্যাল এক্সাম হলো। সেকেন্ড পেজের প্র্যাকটিক্যাল এক্সাম নভেম্বর ডিসেম্বরের দিকে হবে, যখন আসবে তখন কিন্তু আপনার ডিটেলস সব বলে দেবো। আশা করছি ভিডিওটা আপনার পক্ষে হেল্পফুল হয়েছে। যারা প্যানিকের মধ্যে রয়েছে ভিডিওটা শেয়ার করে দিন, প্যানিক পুরো ক্লিয়ার হয়ে যাবে। আশা এইরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা বুকিং নিতে চাইছেন অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে নম্বর যোগাযোগ করুন। ইউবিসি একাডেমি কিন্তু পুরো 100% আমাদের ব্যাকআপ পোর্শন দিয়ে পুরোপুরি গাইড করে দেয়। ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়।